নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশি বা লগ্নের উপর রাহুর ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব। গত 1 আগস্ট রাহু ধনিষ্ঠা নক্ষত্রে এসছে এবং এখানে নিয়ার অ্যাবাউট 8 মাস থাকবে, তার মানে 2026 গোটায়। তাহলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? দেখুন, রাহুর মধ্যে আছে হঠকারিতা, রাহুর মধ্যে আছে বাধা বিপত্তি, রাহুর মধ্যে আছে লোভ লালসা, অতৃপ্ত কামনা বাসনা। রাহুর মধ্যে নেগেটিভিটি বেশি, পজিটিভিটি কিন্তু কম। তবে রাহু দিলে প্রচুর দেয়, যা অপরিমেয়। যারা দেখবেন জিরো থেকে হিরো হয়েছে, বিরাট টপ লেভেলে গেছে, রাহুর প্রভাব ছাড়া এটা অসম্ভব হতেই পারে না। সুতরাং রাহু যে সর্বদাই নেগেটিভ এটা কিন্তু কখনোই নয়। এইবার মঙ্গলের ক্যারেক্টারটা কেমন? মঙ্গল হচ্ছে সাহসী, শৌর্য, বীর্য, যুদ্ধ করা তার কাজ, কাজের মধ্যে এনার্জি, সাহস, এইগুলো। এইবার ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের একটু গান বাজনা চর্চা করতে খুব ভালো লাগে। দেখবেন যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম বা যে কোনো গ্রহ, 2-1টা গ্রহ ধনিষ্ঠা নক্ষত্রে আছে, তাদের দেখবেন গান বাজনার প্রতি একটা আকর্ষণ আছে, কারণ এর প্রতীক তো হচ্ছে ঢোল। নিজে গান বাজনা প্র্যাকটিস না করলেও দেখবেন এরা শুনতেও ভালোবাসে, অর্থাৎ গান বাজনার প্রতি একটা আকর্ষণ এদের থাকে, আর্টিস্টিক কোয়ালিটি এদের মধ্যে থাকে। তাহলে মকর রাশি বা লগ্নের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? প্রথম কথা হচ্ছে রাহু মকর রাশি বা লগ্নের 2য় স্থানে বসে আছে, কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশি কিন্তু রাহুর বেশ ফেভারিট জায়গা, একেবারে মিত্রক্ষেত্র। আমরা কথাই বলি কুজবৎ কেতু, শনিবৎ রাহু, অর্থাৎ শনি এবং রাহু কিছুটা একই রকমের। আবার শনির ঘরেই বসে আছে রাহু, তাহলে আপনাকে ভালো ফল দেবে। কি দেবে? অর্থ দেবে। কতটা দেবে? প্রচুর দেবে। প্রচুর কেন দেবে না? এই মকর রাশি বা লগ্নের একাদশপতি মঙ্গল, আবার চতুর্থপতি। তাহলে 2য় স্থানে রাহু বসে থেকে যদি একাদশ স্থানের ফল দেয়, তাহলে একাদশ থেকে আমাদের আয় উপার্জন মূলত, তাহলে প্রচুর আয় কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন, আমি কারণ সহ বলছি, আজে বাজে বলা যাবে না। কেন বলতে যাব? যা পরিষ্কার, যা পাচ্ছি তাই। তো যাই হোক, একাদশপতির নক্ষত্রে মানে প্রচুর আয় আপনি এই সময় পাবেন, যে কোনো কাজে সাকসেস আপনি পাবেন। তবে রাহু মঙ্গলের যোগকে আমরা অঙ্গার যোগ বলি। রাগ, জেদ, চ্যালেঞ্জ অবশ্যই করবেন, কিন্তু তার পরিমাণ যেন বেশি না হয়। অপরিমেয় হলেও বিপদে পড়বেন। হঠকারিতা একদম করবেন না, সঠিকভাবে ধীর গতিতে ডিসিশন নেবেন। ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু বেশ ভালো নক্ষত্র। ধন স্থিত হয় যেখানে, সেটাই তো ধনিষ্ঠা। তাহলে আপনাকে প্রচুর আয় দেবে, কেন দেবে না? আবার চতুর্থপতি নক্ষত্রে আছে, তাহলে গৃহ সংসার, ঘর বাড়ি এগুলো ভালো শান্তিতে থাকবে। নতুন বাড়ি, ফ্ল্যাট ক্রয় করা, জমি জায়গা ক্রয় করা, এইগুলো হতে পারে, অবশ্যই হবে। তবে মনের অস্থিরতা একটু বাড়বে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন। এই রাহু 2য় স্থানে বসে আছে, ফলে কথাবার্তা কিন্তু খুব সাবধানে বলবেন, না হলে ঝগড়া ঝামেলা অশান্তি বেঁধেই যেতে পারে। পরিবারের মধ্যে দেখবেন হঠাৎ তিলকে তাল, ছোটোখাটো কোনো ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় কিছু হয়ে গেল, ঝগড়াঝাটি, মনোমালিন্য, আত্মীয় বর্ণের সঙ্গে সখ্যতা নষ্ট, এইগুলো হয়। নেশা থেকে সাবধানে থাকবেন, যে কোনো নেশা থেকে সাবধানে থাকবেন। আপনার ছকে, জন্ম ছকে যদি মঙ্গলের অবস্থা ভালো হয়, তাহলে আপনি এই সময়ে ব্যাপক এনার্জির সঙ্গে জীবনকে ডেভেলপ করতে পারবেন। অর্থকড়ি, টাকা পয়সা আপনার আসবে, জমি জায়গা ক্রয় করা এইগুলো আসবে। তবে ভাতৃদ্বন্দ্ব বাঁধতে পারে, জমি জায়গাকে কেন্দ্র করে আপনার ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো কিন্তু বাঁধতেই পারে।
এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন। আবার এই রাহু আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে, ফলে ফাটকা ইনকাম হতে পারে। ফাটকা ইনকাম, লটারি, শেয়ার মার্কেট বা অকাল সায়েন্সের যারা ব্যবসা করেন সেগুলো হতে পারে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে অ্যাক্সিডেন্ট, অপারেশন এগুলোও কিন্তু হতে পারে। যথেষ্ট সতর্ক থাকবেন। মুখমণ্ডলে পীড়া, দাঁতের সমস্যা, দাঁতে রক্তপাত হওয়া, কেটে কুটে যাওয়া, যে কোনোভাবে রক্ত বেরিয়ে যাওয়া, রক্ত দূষিত পীড়া, এইগুলো থেকে অবশ্যই সাবধানে থাকা উচিত আমি মনে করি। আবার পায়ের সমস্যা, পায়ে যন্ত্রণা করা, হাঁটুর সমস্যা, পায়ের নিচের দিকে সমস্যা, যন্ত্রণা করা বা আঘাত লাগা, যে কোনোভাবে পেন হতে পারে। যখন গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই সতর্কভাবে চালাবেন। এই সময় বিবাহ যোগ অনুষ্ঠিত হতে পারে। অনেকেই বাড়িতে শুভ বিবাহ হতে পারে, কারণ একাদশপতি দ্বিতীয় আছে, পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি, মানে বৌমা আসা, এই রকমভাবে পরিবর্তন আপনার দেখা যাচ্ছে। আবার যারা বয়োজ্যেষ্ঠ, কাকা, জ্যাঠা, দাদা, দিদি, এদের সঙ্গে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। আবার অনেক জায়গা থেকে আপনি ঠকতে পারেন, টাকা আটকে যেতে পারে। ব্যবসায় টাকা খাটাচ্ছেন, আটকে যাওয়া, ধার দেওয়া টাকা দেখবেন এলো না, কোনো বন্ধুকে বিশেষ কারণে বিপদ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিল, বাস সে আর দেখা করছে না, এই রকম কিন্তু হতে পারে। ফলে ধার দেওয়া, টাকা দেওয়া, এইগুলো থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। যাই হোক, মকর রাশি বা লগ্নের উপর রাহুর প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।